তো আজকে তোমাদেরকে আমরা দেখাবো, বানিয়েছিলাম হচ্ছে আমরা লাল কালারের পাটিসাপটা, পুর পিঠা, ওটা সেদ্ধ করাও ছিল আর একটা বেক করাও ছিল। আর যেটা ওই পাটিসাপটার যেটা পিঠাটা, যেটা ঢালা পিঠাটা, ওটাই শুধু খেয়েছিলাম গুড় দিয়ে, ওটাও বেশ ব্যাপক লাগছিল। পিঠাগুলো বানানোর জন্য ভাবলাম যে পিঠা সেই প্রতিবার চাল গুঁড়ি দিয়ে করলে একটু শক্ত হয়ে যায়, তাই ভাবলাম যে একটু নরম করা যায়। তার জন্য মিশিয়েছিলাম ভাত, গ্রাইন্ড করেছিলাম। হ্যাঁ, ভাতেই বেশিরভাগটা ছিল, আর চালগুড়ি আর ময়দা মনে হয় কিছুটা মিশিয়েছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা গ্রাইন্ড করছি। আমাদের অলরেডি ব্যাটারটা গ্রাইন্ড করা হয়ে গেছে, এর মধ্যে অর্ধেক নামিয়ে নেবো। এটা পুর পিঠার জন্য বাইরের ডোটা রেডি হচ্ছে, আর বাকি যেটা আছে ওটাতে কম করে বিটরুটের পেস্টটা মেশাবো যাতে একটু লাল কালার হয় আর একটু পাতলা হবে। ওটা দিয়ে লোহার কড়াই আমরা রান্না করবো। পর আমাদের স্টাফিংটা তৈরি হবে। তো বিটরুটের পাটিসাপটাটার জন্য আমরা স্টাফিংটা করবো যাতে একটু কন্ট্রাস্ট হয় কালারটা, তার জন্য সেটা ইয়েলো কালারের হবে, কারণ আমরা ডাল মেশাবো ওটাতে প্রোটিন রিচ করার জন্য। একটু পুর পিঠার স্টাফিংটা করা, সেটাও একটু কালার কন্ট্রাস্ট, সেটা হবে রেড কালার দিয়ে যাতে একটু কালারটা কন্ট্রাস্ট হয়। আর পুর পিঠাটা দুরকম হবে, একটা বেক হবে, ওভেনে বেক হবে, আর একটা ভাপে, যেমন নর্মালি সবাই সেদ্ধ করে সেরকম ভাপে সেদ্ধ হবে। পাটিসাপটাটা করার পালা। সেটা হচ্ছে আমরা প্রথমে কী করলাম, লোহার তাওয়াতে করেছি, মনে হয় যেন লোহার তাওয়াতে ভালো হয়। তারপর প্রথমে আমরা তেল ইউজ করবো না, তো তার জন্য করেছিলাম চাল গুঁড়ি দিয়েছিলাম, আর সেটাতে পাটিসাপটা ঢেলেছিলাম। একদম বেশ সুন্দর, একদম দারুণ ছিল। এরপর পাটিসাপটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা করবো যেটা হচ্ছে সেদ্ধ পিঠার পুরটা করবো। সেদ্ধ পিঠাটা করতে খুবই কষ্ট লাগে, শুধুমাত্র হচ্ছে হাতে প্রচুর লেগে যায়, খেতে ভালোই লাগে। তো আমাদের বেক করা আর সেদ্ধ করা পিঠা দুটো হয়ে গেছে, আমাদের পিঠা রেডি। এরপর আমরা এগুলোকে পরিবেশন করবো। সাদা প্লেটের উপরে পাটিসাপটা, লাল পাটিসাপটা বের করেছিলাম জাস্ট একটা অ্যাস্থেটিক ভিউ নেওয়ার জন্য, একদম বেশ সুন্দর নরম। সবগুলোই আমরা সাদা প্লেটে বেড়ে রেখেছিলাম। এরপর সব পিঠাগুলোকে আমরা কাঁসার থালায় বেড়েছিলাম যাতে সবগুলো আর কি একসাথে বেশ সুন্দর লাগে। For the aesthetic part, pizzas are so soft. We tried to add the baked ones in gur syrup, but it didn't turn out as we expected. Let me tell you a secret, this is not khejur gur, this is akher gur and beetroot. Let me show you how soft it is. You can break it with one hand. We're gonna eat it with this liquid, oh no, not liquid, khejur gur.